এই কোম্পানি থেকে জুস এখানে টেস্ট করার জন্য দিয়েছি। কেমন লাগলো বাবা? তো আমরা এখন পুজো করব বলে ফুল তুলে নিচ্ছি, আর পাশের বাড়ি ঘাস কাটছে, ওই জন্যে ঘাস কাটার আওয়াজ হচ্ছে। আর এদিকে আমার মা ফুল তুলছে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যাঁ, বল নিয়ে এসেছো? তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, লঙ্কা দাদা ফেলিনি, আমি ফেলেছি। ঘরের মধ্যে লঙ্কা ছিল, লঙ্কাগুলো বাইরে ছিল, তো লঙ্কাগুলো শুকিয়ে গেছে, তা কি করবো, ওই জন্য ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি ফেলেছি। হ্যাঁ, তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ভগবানের পুজো করতে। আর বাইরে এত রোদ এই সকালবেলা, মানে রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, মানে পিঠ পুরো পুড়ে যাচ্ছে। যখন দেশে ছিলাম, দেশে কিন্তু এতটা গরম ছিল না, এখানে এসে দেখছি যে বিশাল গরম। কি ঘুমাচ্ছে? ও বাবা ঘুমাচ্ছে, ওই জন্য আমাকে বলছে মা চুপ করো। আর এখানে এসে দেখছি বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে বেশ ভালো হতো, গরমটা একটু কম হতো। তো চলুন বন্ধুরা পুজো করে নিই। আর বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে, কারণ পাশের বাড়ি ঘাস কাটছে। ভগবানের পুজো করা হয়ে গেছে, তো এবার বাড়িতে এসে দেখি যে বেল গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ওই জন্যে শিব পুজো করলাম বেলপাতা দিয়ে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর আপনাদেরকেও ভগবান দর্শন করিয়ে দিলাম। এই ডালটা এখন ভালো করে ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়ে তারপরে তেলে একটুখানি ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। আগে কখনো ডাল এইভাবে রান্না করিনি, এই প্রথম এইভাবে রান্না করছি। লাউ আর ডালটা ভালো করে একটুখানি ভাজা করে নিচ্ছি, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। কিন্তু লাউ ভাজা করতে গেলে হবে না, লাউ দিয়ে জল বের হচ্ছে। ওদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর আমাদের বাগানে 3টে কচুর ফুল হয়েছিল, তো এই 3টে কচুর ফুল বড়দা তুলে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে, তা ভাবছি এই 3টে কচুর ফুল রান্না করব। আর কচু গাছ খুঁজে দেখলাম যে আরও কচুর ফুল হয়েছে কিনা, তা দেখছি নেই, তাই এই 3টেই রান্না করি, আর না হলে ফ্রিজে থাকতে থাকতেই নষ্ট হয়ে যাবে। তো আমার মার স্নান করিয়ে দিয়েছি, এদিকে ভগবানকেও ভোগ নিবেদন করে দিয়েছি। ভগবানের ভোগ এবার তুলে নেব। আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি, এখানে আছে অন্ন, ফুল ভাজা, বেগুন ভাজা, ডাল, লাউ ডাল করেছি, আর এখানে আছে ঝিঙে আর আলু পোস্ত। আচ্ছা ঠিক আছে, এবার ভগবানের ভোগ তুলে নেব। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠেই গাছে জল দেওয়ার জন্য বাইরে চলে এসেছে। এখন বলছে স্নান করব, স্কুলে যাব, এখনো ভালো করে রোদ উঠিনি, আর উনি গাছে জল দেবেন। এখন কোথায় যাচ্ছ আবার ওটা নিয়ে? জল নেবে? ফুল তুলছে এখন? আরেকটা? এখন ফুল কোথায় পাবো? ঘাস কেটে দিয়েছে তো, ফুল তুলছেন উনি। আর এই ফুল গাছের মধ্যে ঘাস হয়ে গেছে, এইগুলো এখন ঠিকঠাক করা লাগবে। ওর বাবার এইসব পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। আর আমার সব থেকে বেশি ভালো লাগছে বাড়ি আসার পর, এই যে আমাদের রজনীগন্ধা ফুল ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর ওই যে সূর্য উঠছে। তো বন্ধুরা, সকালবেলা রান্না করব আলু ভাজা, আর কিছুই রান্না করব না, আলু ভাজা ভাত হলেই হয়ে যাবে। আর সোনা যেহেতু কুমনে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজাটাই করছি, তারপরে দুপুরবেলা আবার অন্য কিছু রান্না করব।
তো গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, আজকে আমাদের সোনামা প্রথম কুমনে যাবে। কুমন মানে প্রাইভেট টিউটরিং, তাই তো মামা? গোপালে প্রণাম করা হয়ে গেছে, কি সুন্দর জামা পরেছে। মা আবার সেন্ট মাখিয়ে দিয়েছে। ও মা মাখিয়ে দিয়েছে, মা আবার নিজেও মাখছে, কেন মাও তো আজকে বসে থাকবে। মা নাচের স্কুল না কিন্তু, ও তাতে কি হয়েছে? চলো এসো এসো এসো, শিগগির এসো, আস্তে আস্তে লাগে না জানো। এসো 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 শিগগির এসো। ওই তো দাদা তোমার জুতো দিয়েছে, আর আমার সেই ইন্ডিয়া থেকে আসার পরে জুতোগুলো এখন উপরে তোলা হয়নি, একটুখানি রৌদ্রে শুকিয়ে তারপর তোলা হবে। তোমার ব্যাগ? তোমার ব্যাগ দেবে আজকে, যদি তোমাকে ভর্তি নেয় তাহলে দেবে। এসো কুমনে, ওখানে আমার ফর্ম ফিল আপ করতে হয়। যদি তোমাকে ভর্তি নেয় তাহলে তোমাকে একটা ব্যাগ দেবে। ওর স্কুলে যাওয়ার আগে স্কুলের ব্যাগ দরকার। হ্যাঁ, ওটা ফুল ফ্লাওয়ার, এদিকে। হ্যাঁ, পিঙ্ক ফ্লাওয়ার, দ্যাটস এ পিঙ্ক ফ্লাওয়ার। হ্যাঁ, ওটা কি? হোয়াট কালার ইজ দিস মামা? পড়ে যাচ্ছ কেন? হ্যাঁ, হ্যাঁ, পিঙ্ক বাটারফ্লাই। হ্যাঁ, না মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি, কিন্তু মেয়ের মা এখনো রেডি হতে পারেনি। এসো, কিন্তু ওগুলো তুলবো আজকে। এসো তুমি, এসো তুমি, চলে এসো। হ্যাঁ, দাদার জুতো, মার জুতো সব এসো, তুমি চলে এসো। হ্যাঁ, চলে এসো, তোমার জন্য গাড়ি খোলা আছে। মা এসো, দাঁড়াও। আচ্ছা, ও সবার খোঁজ নিচ্ছে। শিগগির তুমি চলে এসো, তোমাকে বসিয়ে দিই কার সিটে। আর দাঁড়াও, ওরে বাবারে, দেখি একা একা বসে দেখি কার সিটে। ওয়াও, দ্যাটস লাইক এ গুড গার্ল, লুক এট দ্যাট, থ্যাংক ইউ সো মাচ। এই সবসময় এরকম বসবে। হ্যাঁ হ্যাঁ, দেখুন বাচ্চাদের কার সিটে বসাতে অসুবিধা হয়, মানে উঠতে চান। আমাদের ইনি মাঝে মাঝে করেন। ঠিক আছে, অ্যাপেল দেবে, দাও আমি বসে দেখি। হ্যাঁ ঠিক আছে, এখানে হেলান দাও। হ্যাঁ, গুড। হ্যাঁ, ওষুধ কার সিটে বসিয়ে রাখো, এখানে রাখো। হ্যাঁ, ঠিক আছে, চলো আমি তোমার কার সিটে বসিয়ে দিই। হুম, ওই যে আমাদের সোনামার প্রথম দিন কুমন থেকে বাড়ি আসে, ব্যাগও দিয়েছে, আমাকে ললিপপও দিয়েছে। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? মা বসছিল পাশে নাকি? হ্যাঁ, মা বসছিল পাশে। আচ্ছা আচ্ছা, তোমার ভালো লেগেছে মা? হ্যাঁ, তুমি হেমাঙ্গি দিদির পাশে বসেছিলে? হেমাঙ্গি দিদি না, আমার পাশে বসেছিল। না, এর পাশে হেমাঙ্গি বসছিল না এর মধ্যে? ও আচ্ছা আচ্ছা, বাহ, কি কেমন করলো? ভালো চুপচাপ বসছিল? এদিকে ওদিকে যান, এদিকে যান। না, ওটা আমাদের নাম না, আমাদের গাড়ি ওপাশে আছে, আমাদের গাড়ি ওপাশে। চলো গাড়িতে গিয়ে বসি, চলো। তো আমরা এখন যাচ্ছি কুমন থেকে ওয়ালমার্ট থেকে কিছু বাজার নেওয়ার আছে। হ্যাঁ, হয়ে গেছে, ওয়ালমার্টে যাচ্ছি। তুমি তো এখান থেকে নিয়ে নেবো টমেটো, আর লেবুও নেবো। তো এখান থেকে টমেটো বেছে বেছে নিতে হবে, যেগুলো একটু লাল লাল বেশি পাকা সেগুলোই নেব। আর ওই যে ওখানে ওটা দাঁড়িয়ে আছে, এখানে একজন। হাই করো অন্তিকা। এই যে ম্যাডাম আজকে সব ছানাপোনাকে নিয়ে ওয়ালমার্টে এসেছেন বাজার করতে। এইগুলো নেওয়া হয়েছে। মামা চেঁচায় না, মামা ওকে খারাপ বলবে। বাবা একটু সোজা গাড়িটা আসছে, সোজা। এই তো অর্ডার এখানে রিয়া। নারকেল ধরিয়ে দিয়েছে। চলো বাবা, দেখো অয়ন্তিকাও তো আমাকে হেল্প করছে, দেখেছো? সবাই হেল্প করছে, আর ওরা বেবিকে দেখছে। এখান থেকে কলা নেবে নাকি? একটু কাঁচা কাঁচা দেখে নাও কলা। আর কি আলু নেবে? শোনো, চল আলুর দিকে চল বাবা। এই তো আলু এখানেও ছিল রিয়া। আর এরা দুটো কে ঠেলবে গাড়ি, তাই নিয়ে হচ্ছে প্রবলেম।
ওই তো তাই তো বললো মা নেবে। নেবে এটা? ও তুমি নেবে মামা? ভালো লাগে ওটা? আমি তো আলুটা নিয়ে আসি, তোমরা দেখো ওখানে। এই কি লাল নেবো না এই সাদা আলু নেবো রিয়া? ছোট প্যাকেট। I'm gonna get a big one. I'm gonna get a big one. দেখুন বন্ধুরা, এখানে 4 রকমের অ্যাপেল রেখেছি। আমরা এই অ্যাপেলটা আর ওই কালারের অ্যাপেলটা বেশি পছন্দ করি। আমরা এই খুব মানে খাই না, আর ওটাও খুব একটা পছন্দ হয় না। এইটা সবচেয়ে বেশি। দেখুন কি সুন্দর ভালো লাগছে এখানে। তো এখান থেকে 10টা অ্যাপেল নিলাম এমন করে। আর দেখি এদের হলো কিনা এখানে। এখনো হয়নি। এই ওয়াইন থেকে দিদি। বন্ধু আলু তো বড় এক প্যাকেট নিয়েছি, দেখালাম। আর এখানে দেখুন সব রকমের আলু আছে এখানে। মিষ্টি আলু, তারপরে আলু বিভিন্ন কালারের। আর এখানে দেখুন আলু বেবি আলু। আমরা এইগুলো খুব ইউজ করি আমরা। লিটল পটেটো বিভিন্ন কালারিংয়ের। হ্যাঁ দেখুন কি সুন্দর। একটা মিষ্টি আলু নিই, শাক করলে এরকম লাগে। এই আলুগুলো খুব ভালো। এগুলো দুটো একটা নিই, নষ্ট করে ফেলে এরা। আর এগুলো প্যাকেটের মধ্যে, ওটা নিলাম না। কোথায় গেল ওরা? এই যে এরা হেল্প করছে এবার বাজার করতে। শোনো, আমরা বলি ব্রোকলি, তোরা কি বলিস? ব্রোকলি। ওকে নাও, দাদা হেল্প করছে। কটা নিবি? What's the plan? How many you want to get? 1, 2, 3, 4. All right, start getting. Let's see. Don't waste time, Baba. Come on. Okay, I'll get 3. তাহলে 3 নিলে তাহলে ছোট দেখে নাও। এখানে টেস্ট করছে সবাই জুস টেস্ট করছে। এই কোম্পানি থেকে জুস এখানে টেস্ট করার জন্য নিয়েছি। কেমন লাগলো বাবা? Sweet, too sweet, not so sweet. How? What do you guys think? What do you guys think? Too sweet? Sweet fine. Normally sweet. Normally sweet means you like it? Yeah. You like it? ভালো মামা, ভালো। It's good. You like it? ওখানে ওগুলো খাবার ডেলি ওখানে। ওকে, That's a big jump right there. all right, let's go guys. Can I take you guys a তো টেস্ট করার পরে এদের ভালো। Yeah, that's fine. It will go to any social No, it's okay. টেস্ট করার পরে এদের পছন্দ হয়েছে। আর এই ক্যানগুলো নিচে একটা 58 cents per can। আর ওর সঙ্গে এটা এমনি ফ্রি দিচ্ছে। You guys want the bottle? So yes please. Okay. So let me thank take you. your picture here, So please. thank you বলো। Show me your things. না হাত দে। The bag and the bottle. Okay. Ready? সব উঁচু করো ওটা। হ্যাঁ। Thank you so much, guys. Thank Are you you for welcome? stopping by. Okay, no problem. Thank you. Let's go. বাইরে হচ্ছে ঝড় আর আকাশে হচ্ছে মেঘ। ভালো, বৃষ্টি হলে একটু পরিবেশটা ঠান্ডা হবে। দেখো আকাশে কি মেঘ। তাই বৃষ্টি হওয়ার দরকার, ঝড় উঠে আবার মেঘ না সরে যায়। তো বন্ধুরা এই জিনিসগুলো শপিং করা হয়েছে। তো এখানে সব সবজি বাজার। এখানে আছে ব্রোকলি 3 প্যাকেট, ছোট ছোট আলু আমি নিয়েছিলাম 1 প্যাকেট, সোনার বাবা আবার 2 প্যাকেট তুলেছে। লেবু, গাজর, এখানে আছে মেয়ের দুধ, বিনস আছে 1 প্যাকেট, ওখানে আছে লেবু, আর এখানে আছে মিক্সড বাদাম, ওই মাঝে মাঝে খাওয়া হয়। অ্যাভোকাডো নিয়ে এসেছি, মেয়ে তো অন্য কিছু সেরকম খেতে চায় না ভাত টাত, তো অ্যাভোকাডো খাবো কেন। এখানে আছে টমেটো, এখানে আছে লেবু, বেগুন নিয়েছি, গাজর নিয়েছি। তো লঙ্কা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয়নি, ওয়ালমার্ট থেকে এই লঙ্কাগুলো নিয়ে এসেছি। আর এখানে আছে অ্যাপেল, হারপিক নিয়ে এসেছি, একটা ব্লিজ নিয়ে এসেছি, আলু, এখানে আছে নারকেল, এখানে আছে ব্লুবেরি, এখানে আছে মিক্সড ডাল, আর এখানে আছে কি এগুলো আঙুর, কসবাইট, আর এটা হচ্ছে সূর্যমুখীর বীজ, ওই সবজিতে দেওয়া হয় মাঝে মাঝে। আর এখানে আছে
কিনোয়া, একাদশীর দিন মিষ্টি আলু, এখানে আছে আপনার ওয়াটারমেলন, আর এখানে আছে কলা। তো এইগুলোই বাজার করা হলো, জানি না বাদ গেছে কিনা কিছু। আর এখানে এই প্যাকেটের মধ্যে ছর্দি দিয়েছে, ছর্দি দেওয়ারই হয়েছে লাউ। আমাদের লাউ গাছে এখনো লাউ হয়নি, তো এই যে লাউ আর উচ্ছে, ব্যাস অনেক দিন চলে যাবে এই বাজার। তো এখানে রান্না করেছি বড়ি দিয়ে লাউ ঘন্ট, আর এখানে হচ্ছে ভাত, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন্ডিয়া থেকে আসার পর এই কদিন তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, কখনো কখনো এই ঘুমের একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে, ওই জন্য কখনো কখনো রাত্রিবেলা না খেয়ে দিয়েই এই 2 দিন ঘুমিয়ে পড়ছি। আজকে রাত্রিবেলা আমি আর আমার ছেলে খেয়েছি, কিন্তু আমার মেয়ে ঘুমিয়েছে সেই সন্ধ্যেবেলা, এখনো ঘুম থেকে উঠিনি। তো ওর খাবার সঙ্গে করে নিয়ে এসেছি, ও যদি ঘুম থেকে ওঠে ওকে খাইয়ে দেবো। কালকে রাত্রিবেলাও ঘুম থেকে উঠেছিল অনেক রাত্রিবেলা, আর পরশু দিনও উঠেছিল অনেক রাত্রিবেলা, ওই 2টো, 2:30, 3টের দিকে এরকম সময় ঘুম থেকে উঠেছিল। তা ঘুম থেকেই উঠে বলছে দিদুনের কাছে যাব, বলছে মা চলো যাই, দিদুনের কাছে যাই। কালকে আবার ওরকম ঘুম থেকে উঠে বলছে চলো যাই বেরু। তা আমি বলছি কোথায় যাবে, তা বলছে দিদুনের কাছে যাব। তাই বলছি ও দিদুনের কথা খুব মনে পড়ছে আমার মেয়ের, তারপরে আবার দিদুনের কাছে ঘুমাবে, এইসব কথাও মনে পড়ছে। যেহেতু আমার মার কাছে অনেক দিন ছিল, মা খাইয়ে দাইয়ে দিয়েছেন না, ওই জন্যই মনে হয় দিদুনের কথা বেশি মনে পড়ছে। তারপরে আমার ভাইয়ের কথা বলছে, মামার কাছে যাব। তারপরে আমার বাবা তো সকালবেলা একবার ঘুম থেকে উঠলে আমাদের বাড়ি গরু আছে, গরুর কাছে নিয়ে যেত, আবার রাত্রিবেলা যখন কাজের থেকে বাড়ি ফিরত তখন আবার বাবা নিয়ে যেত গরুর কাছে গরু দেখানোর জন্যে। তো ওই কয়েকদিন ছিল, ওই জন্যই সবার কথা মনে পড়ছে। আর এখানে তো একা, এখানে আমি, আমার ছেলে আর আমার মেয়ে, এই 3জনই আছি। ওর বাবা তো ডিউটিতে যাচ্ছে এই 2 দিন ধরে, ওই জন্যে আমারও ভীষণ মন খারাপ লাগছে। সবাইকে ছেড়ে এখানে এসেছি, মানে ভিডিও সেরকম করতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মন মরা হয়ে রয়েছি, কেমন একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। ঘুম থেকে ওঠার পর থেকেও কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, সারাদিনটা যেন কেমন একটা লাগছে। কাজ করতেও সেরকম ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, সে একটা অন্যরকম মানে লাগছে। মনে হচ্ছে যে যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম, ইন্ডিয়াতেই থাকতাম, যদি অন্য কোথাও না যেতাম তাহলে ভালো হতো। যে কোনো এক জায়গায় থাকলে ভালো হতো, তাহলে আর এটা হতো না। কিন্তু কাজের সূত্রে তো আমাদের এখানে ওখানে যেতে হবে, ওই জন্যই আজ এখানে। হয়তো এখানে থাকতে থাকতে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এই কটা দিন, এই প্রথম কটা দিন না ভীষণ খারাপ লাগে, সবার জন্য মন খারাপ করে। তারপরে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, এটাও ঠিক হয়ে যাবে। আমার ছেলে মেয়ে এতদিন এত মানুষের সঙ্গে ছিল, তো ওদেরও মন খারাপ লাগছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।